আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা দুনিয়াটাই পরীক্ষার জায়গা। কেন আল্লাহ পাক বললেন গোটা দুনিয়াটাই পরীক্ষার জায়গা আমি বানিয়ে দিয়েছি? আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, এই তামাম পৃথিবীর মালিক আমি, একনিষ্ঠ রব হলাম আমি, কেবল বান্দা এই দুনিয়ার মালিক আমি। আমি আল্লাহকে যারা রব বলে, প্রভু বলে মেনে নিয়েছে, রব সাই জিন্দেগি গঠন করেছে, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, সব জায়গায় যদি আল্লাহর কোরআন মানতে পারি, আল্লাহর আইন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, হতাশার তোমাদের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো দুর্বল হবে না, কারণ আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু, ভয় পেও না বান্দা। তুমি কেন ভয় পাচ্ছ? ও বান্দা, তোমার তো ভয় পাওয়ার কথা নয়, তুমি কেবল ভয় পাবে আমি আল্লাহকে। জোরে কর না আল্লাহু আকবার। মুমিন কখনো ভয় পায় না দুনিয়ার মানুষকে, মুমিন তো কেমন আল্লাহকে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওই মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দার থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ দুইটা জিনিস বান্দার থেকে ক্রয় করে নিয়েছি। আর বান্দা যদি আমার সঙ্গে এমন ব্যবসা করে, আমি আল্লাহ পাক বললাম যে এই ব্যবসা করার কারণে ওই বান্দার কবরের আযাবগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আপনি যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করেন, আল্লাহ পাক বলছেন ওই কঠিন কবরের আযাব আমি আল্লাহ তার জন্য মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওই কোরআনে কারিমের দিকে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তো মুমিন হলো তারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, যেই মুমিনেরা কি করে, নিজের জান দিয়া, নিজের মাল দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, জান আর মালের কথা আল্লাহ পাক বলছেন, এই দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, আমি আল্লাহর সঙ্গে ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি আল্লাহ বললাম বি আন্না লাহুমুল জান্নাত, ওই বান্দার জন্য আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কন্যা সুবহানাল্লাহ। কেন আপনি জান্নাতের দিকে দৌড়াবেন না? কারণ এই দুনিয়া তো, যতদিন আপনি দুনিয়ায় বাঁচবেন, যতদিন আপনি দুনিয়ায় চলবেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা রাব্বি রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। যারা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চায়, তারা যেন আমি আল্লাহর পথ ছেড়ে অন্ধকারের পথে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন গোটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোরআন মানার কারণে, দিন মানার কারণে, আল্লাহ মানার কারণে, কোরআনের বিধানগুলো মানার কারণে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, আওয়াজটা বড় করে বলুন তো, ওই অন্ধকার থেকে বের করার দায়িত্বটা কার? আল্লাহ তাআলা বলছেন, অন্ধকার থেকে আমি বান্দাকে বের করে আনবো। আলিফ লাম রা, কিতাবুন
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور জোরে বলি আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ও বান্দারে ও দুনিয়ার মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দারে তোমাদের কাছে আমার ঘোষণা আমার এলান আমার মেসেজটা হলো বান্দা এই দুনিয়ায় যারা কোরআন না মানার কারণে ইসলামটাকে না মানার কারণে দিন না মানার কারণে বান্দার জীবনে অন্ধকারে শিখেছে বান্দার জীবনে আলোহীন হয়ে পড়েছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম কিতাবুন আনজালনা ইলাইকা এই কিতাব মানার কারণে কোরআন মানার কারণে হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই মহাগ্রন্থ মহামহিয়ান কিতাব কোরআনের মতো আজিম কিতাব মানার কারণে আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস ওই মানুষদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর পথে পরিচালিত করব কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীর সামিনে ইসলাম মানার কারণে কোরআন মানার কারণে দিন মানার কারণে নিজের পিতাকে পর্যন্ত ছাড় দেয় নাই বদর যুদ্ধের কথা মনে পড়ে গেল আল্লাহ নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী নবীজির সঙ্গে জিহাদের প্রান্তরে চলে গেলেন যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে গিয়ে জিহাদ করবেন সংগ্রাম করবেন লড়াই করবেন কারণ মুমিনের বন্ধু হবেন কে জোরে বলেন না কে আমি বলি না কোরআন বলে কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওই আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে বন্ধু বানায় বলেন তো মুমিন মুত্তাকিন যারা হবে তাদের বন্ধু হওয়া লাগবে কে জোরে বলছেন না যে কে আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা লাগে একটু জবান খুলে বলেন না কে এই দুনিয়ায় যতদিন বাঁচবেন এই দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহ তাআলা বলছেন আমার কোন বান্দা যখন আমারে একবার আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকের জবাব দেওয়ার জন্য একবার দুইবার নয় আমি ওই বান্দার ডাকে 70 বার পর্যন্ত জবাব দিয়ে দিই এমন মানুষ কি পৃথিবীতে আছে যে আপনাকে এত ভালোবাসে সবাই ভালোবাসে টাকার জন্য ভাই আজকে আপনি চিন্তা করতেছেন আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার অর্থ সম্পদ আছে আমি আমার টাকা দিয়া আমি আমার অর্থ সম্পদ দিয়া আমি আমার সমস্ত সম্পদ আমার কবরের জন্য ব্যয় করব সবটাই দিয়ে আমি কবরে নিয়ে চলে যাব ঘুষ দেব আল্লাহকে আর জান্নাতে যাব এটা কি সহজ কথা বলেন সহজ জান্নাতে যাওয়া সহজ তবে আমল করাটা বড় কষ্টকর সব করতে চায় নামাজ পড়তে চায় আছে না নাই যেটা বলেন আছে না নাই আপনাদের বগুড়া জেলার মানুষ ভালো আমাদের সিরাজগঞ্জের অনেক মানুষ নামাজ পড়েন সব জেলাতেই নামাজি মানুষ কি মোটামুটি 100 আছে নাকি কিছু কম আছে কথা বলেন কম আছে না নাই জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি মসজিদে আসে 5 ওয়াক্তে কি ওই পরিমাণ থাকে যেটা বলেন থাকে এই যে সন্তানের জন্য আপনি আপনার জীবনটা পার করে দিচ্ছেন ভাই আপনি কি কোনোদিন কারো গোসল দেখেন নাই আপনি কি কোনোদিন কারো জানাজা পড়েন নাই আপনি কি কোনোদিন কারো কাফন পরানো দেখেন নাই কেমনে আপনি পারলেন নামাজ না পড়ে থাকতে কেমনে আপনি নামাজ পড়েন না কেমনে আপনি রোজা করেন না কেমনে আপনি হজ যাকাতের মধ্যে যান না কেমনে আপনি নামাজটা ছেড়ে দিয়া সন্তানের মহাব্বত স্ত্রীর মহাব্বত পরিবারের মহাব্বত ভাইয়ের মহাব্বত বন্ধুর মহাব্বতে আপনি দুনিয়ায় বন্ধু যদি আপনার সামান্য সময় মিস কল মারে আপনি পাগল হয়ে যান মিস কলটা ব্যাক করার জন্য আমার আল্লাহ আপনাকে একবার দুইবার নয় 5 বার ডাইরেক্ট কল করে সুবহানাল্লাহ 5 বার ডাইরেক্ট করলো বিবেক তোমার জাগ্রত হলো না তোমার বুদ্ধি উদয় হলো না যুবক বন্ধুরে
মুরব্বী আব্বা, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আপনারও কবর হবে, আমারও কবর হবে, আপনারও হাসর হবে, আমারও হাসর হবে, আপনারও মিজান হবে, আমারও মিজান হবে। তাইলে সব যদি আমার হয়, তাহলে আমি দুনিয়ায় কার লোভে পড়লাম? কোন দুনিয়ার পিছনে দৌড়াইলাম? কোন দুনিয়ার পিছনে ছুটলাম? যেই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে যেই দুনিয়া আমার আখিরাত ভুলায় দেয়, যেই দুনিয়া আমার কবর ভুলায় দেয়, যেই দুনিয়া আমার মিজান ভুলায় দেয়, যেই দুনিয়া আমার কিয়ামত ভুলায় দেয়, যেই দুনিয়ার বন্ধুরা আমাকে নামাজে আনতে পারে না, ওই রকম বন্ধুর প্রয়োজন আমার দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন না বাপ, একবার ভাবেন না, এই সময় যদি আমি মরে যাই, এই মসজিদের মুসল্লিবৃন্দ একত্রিত হয়ে আমার গায়ে থেকে এত সুন্দর কাপড়টা খুলে নিবে, আমার পরনের পায়জামাটা খুলে নেবে, আমার পরনের লুঙ্গিটা খুলে ফেলবে, আমার শখের কেনা ঘড়িটা আমার হাত থেকে খুলে নেবে, আমার ডায়মন্ডের হীরার বানানো আংটিটা খুলে নেবে, আমার সুন্দর চশমাটা খুলে নেবে। শুধুমাত্র যেই কাপড় আপনার পছন্দ হইতো না, যেই কাপড়ের প্রতি আপনার মোহাব্বত আসতো না, জিন্দিগি ভর কোনোদিন সাদা কাপড় গায়ের মধ্যে জড়াইলেন না বাপ, দেখবেন আপনার মনের অজান্তে, আপনার মনের অনিচ্ছাতেই, আপনাকে না বলেই, আপনাকে না জিজ্ঞেস করেই আপনার কাফনটা আপনার গায়ে ওই সাদা কাপড়ের কাপড়টা জড়িয়ে দিয়ে এই দুনিয়ার থেকে আপনারে পরপারের জগতে বিছানা নাই, বালিশ নাই, লেপ নাই, কম্বল নাই, তোশক নাই, এয়ার কন্ডিশন ওই ঘরের মধ্যে থাকবে না, এমন পরিচিত কোনো বন্ধু থাকবে না যেই জায়গায় আপনাকে রেখে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য চিন্তা করুন, যতদিন বাঁচবেন, এই দুনিয়ায় যতদিন থাকবেন, গোলামি করবেন কার? জোরে বলেন না কার? সবাই বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। যতদিন এই দুনিয়ায় বাঁচবো তোমার গোলামি করবো। জোরে বলেন আল্লাহু আকবার। মরবেন, সবাই মরে যাবে। আজকে আপনি ভাবতেছেন, ভাবতে পারেন আমার এখনো বয়স হয় নাই, চুলগুলো পাকে নাই, দাড়িগুলো সাদা হয় নাই, গায়ের চামড়াটা এখনো কুচকে যায় নাই, ঢিলে হয় নাই, আমার নামাজের দরকার নাই। ভাই, বাপ, বন্ধু, ভাইয়া, আমি আপনাদেরকেই বলছি, আপনার এই মাথার কালো চুলটা মনের অজান্তেই, আপনাকে বলতে হবে না, আপনাকে জিজ্ঞাসা করবে না, মনের অজান্তেই আপনার এই কালো চুল যিনি সাদা করবেন তিনি কে? জোরে বলছেন না কে? এই দাড়িগুলো সাদা করে দিবেন কে? এই যে সুন্দর দাঁত, 32টা দাঁত আপনার মুখের মধ্যে সারিবদ্ধভাবে সাজিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে দাঁত আপনার জন্য সাজিয়ে দিল, এই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা না করেই আপনি রাখতে পারবেন না, আপনি আল্লাহে 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 রাখতে পারবেন না, আপনার মনের অনিচ্ছাতেই এই দাঁতগুলো পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চামড়াগুলো ঢিলে হয়ে যাবে। চোখে, এত সুন্দর চোখে চশমার প্রয়োজন হয় না, মনের অজান্তেই চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে পারবেন, চোখের সামনে মনের অজান্তেই দেখবেন এত সুন্দর কোনো কিছুই আর সুন্দর লাগে না। যেই নারীর দিকে চাইলে, যেই নারীর দিকে আপনার চোখের লাল চাহনি দিয়ে তাকাইলে মনের মধ্যে কাম বাসনা জাগে, আল্লাহ তাআলা বলছেন ওটা তোমার জন্য নারী নয় যুবক, ওটা তোমার জন্য নারী নয়, ওটা হলো তোমার জন্য জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম আপনাকে ডাকে, জাহান্নাম আপনাকে ডাকতেছে, আপনার কবর আপনাকে ডাকে। আপনি কেমনে ফজরের নামাজ না পড়ে ঘুমান? কেমনে আপনি এত লম্বা সেজদা না দিয়ে ঘুমান? বাপ, আপনি কেমনে এই বিছানার মধ্যে ঘুমায় আছেন? আজান যখন কানে যায় লেপটা মুড়ে দিয়ে দেন, লেপটা মাথায় ঢেকে নিয়ে নেন। আপনার কানে কি ফজরের আজান একটিবারও পৌঁছায় নাই? আপনার কানে কি ফজরের আজান একটিবারও যায় নাই? ওই পরিবার, ওই সন্তান, ওই লেপ কম্বলকে আপনাকে ওইটা ফেলে রেখে আল্লাহর এই ঘরে এসে সেজদা দেওয়ার মতো সুযোগ আপনাকে দেয় নাই, সব দিয়েছিল, মাগার আপনি আল্লাহকে সেজদা দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন সাজদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কারো পায়ে সাজদা করা যাবে? মাজারে সাজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে সাজদা করা যাবে? দরগা দুর্গায় সাজদা করা যাবে? আমরা আল্লাহর কোরআনে বিশ্বাসী, আমরা ইসলামে বিশ্বাসী, আমরা আল্লাহর ধর্মে বিশ্বাসী, যেই ধর্মের কথা আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার কাছে হলো মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ধর্মে, অন্য কোনো বর্ণে, অন্য কোনো মাজারে, অন্য কোনো বাজারে, অন্য কোনো দরগায় দুর্গায় সেজদা দেওয়ার কথা থাকতো, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচতাম সেজদা দিতাম। অতএব আল্লাহ ছাড়া এই দুনিয়ায় যতদিন বাঁচবো কোনো মাজার, কোনো বাজার, কোনো দরগা, কোনো দুর্গা, কোনো পূজা মণ্ডপেও নয়, কোথাও গিয়ে আমরা সেজদা দেব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিলের মধ্যে ইরাদা রাখবেন, যতদিন বাঁচবেন এই কপালটা কেবলমাত্র আমার কপাল যাবে ওই আল্লাহর পায়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, হায়াতে বারাকা দান করুক, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুক। এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, বাস যুবক বন্ধু, বিশেষ করে আমি যুবকদেরকে বেশি বলি, আজকে তুমি সারা রাত গান না শুনলে তোমার ঘুম হয় না, এমন মানুষ আছে না? না, কথা বলেন, আছে না? না, ওই সন্তান আপনারই সন্তান, ওই ভাই আমার ভাই, ওই ছেলেটা আপনার ছেলে, ওই সন্তানটা আপনার ছেলে। ছোট্টবেলায় থেকে কেবলমাত্র প্লে নার্সারিতে পড়ে, তার হাতে হাতে মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? হাতে হাতে মোবাইল ফোন দেখে। সন্তান মোবাইল ফোনের মধ্যে বছরের পর বছর, মাসের পর মাস, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, আপনার ওই প্লে পড়া, নার্সারিতে পড়া, ওয়ানে পড়া সন্তানটা মোবাইলের মধ্যে সারাদিন গেমের মধ্যে ব্যস্ত। একটু আবার আপনি জিজ্ঞেস করলেন না, বাপ তুমি কি সকালবেলায় কোরআনটা খুলে পড়েছো? বাপ তুমি কি সকালবেলায় তাসবিহটা পড়েছো? বাপ তোমাকে না আমি শিখাই দিয়েছিলাম দোয়াটা, ঘুমানোর দোয়াটাকে তুমি রাত্রিবেলায় পড়েছিলে? বাপ, ও আমার সন্তান, ও আমার আব্বা, তুমি কি একটিবারও চিন্তা করো নাই তুমিও মরে যাবে, আমিও মরে যাবে? সকালবেলায় ফোনটা হাতে নেওয়ার পূর্বে, বাপ ঘুম থেকে ওঠার পূর্বে তুমি তোমার আম্মুর সঙ্গে নামাজটা পড়ে নিয়া যাই, নামাজটা বিছায় একটা পৃষ্ঠা কোরআন পড়ো। আমি যখন কবরে যাব, আমি যখন মরে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তুমি সন্তান যখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এমন জিজ্ঞাসা কোনোদিন করলেন না। ওই সন্তানের দ্বারা কেমনে আপনি সৎ দোয়া, সুন্দর দোয়া, কেমনে আপনি জান্নাত আশা করেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাইয়া, আপনাদের পায়ে হাত দিয়ে বলি আব্বা, সন্তানদেরকে কোরআন শিখান, ইসলাম মোতাবেক পরিবার চালান, দিন মোতাবেক নিজে চলুন, পরিবারকে চালান। আল্লাহ তাআলা আপনাদের রিজকে বারাকা দান করুক, সন্তানের হায়াতে বারাকা দান করুক, পরিবারের প্রতি খাস রহমত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হায়াতে তাইয়্যিবা দান করুক।